আসসালামু আলাইকুম। আজকে চলুন দেখি আমরা কিভাবে পেলে বা নার্সারির প্রশ্ন তৈরি করতে পারবো। যে প্রশ্ন দিয়ে বাচ্চাদেরকে মানে এই প্রশ্নের উপরেই বাচ্চারা লিখতে পারবে আর কি। আপনি যেই প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তরটা তারা প্রশ্নের উপরেই লিখবে আর কি। এখানে আমি আমার অনেকগুলো প্রশ্ন তৈরি করা আছে। আমি নতুন করে দেখাবো সেহেতু আমি আমার অন্য একটা প্রতিষ্ঠান সিলেক্ট করে নিচ্ছি। যেমন এটা সিলেক্ট করে নিলাম, এখানে কোনো প্রশ্নপত্র তৈরি করা নেই। দেখেন আমার ব্যালেন্সে কিন্তু 462টা প্রশ্ন অলরেডি আছে এবং এআই টোকেন আছে 41,000। অর্থাৎ এই টোকেন দিয়ে আমি এআইকে ব্যবহার করতে পারবো আমার প্রশ্ন তৈরি করার কাজে, এবং এই প্রশ্নের সেটগুলো আমার প্রতিটা প্রশ্ন তৈরি করার সময় এটা ব্যালেন্স থেকে কেটে যাবে। এই ব্যালেন্স যদি আপনার না না থাকে তাহলে এটা অবশ্যই আমাদের কাছ থেকে কিনে নিতে হবে। আর অ্যাকাউন্ট খুললেই প্রথমত 5টি প্রশ্ন এবং 10,000 টোকেন ফ্রিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখি এখানে দেখেন আমাদের প্রশ্ন আছে, ডাউনলোড আছে এবং শিট আছে, শেয়ার অপশন আছে। তা আমরা শিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে নতুন শিট আছে। নতুন শিটে ক্লিক করলাম। প্রতিষ্ঠানের নাম যেহেতু আগে থেকেই দেওয়া আছে সুতরাং ওটাই থাকবে, এবং এখানে পরীক্ষার নামটা আমি দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026 দিয়ে দিলাম। চাইলে এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন, কাস্টমাইজ করে নিলেও এটা চলবে, সমস্যা নেই। আপনার যদি এই প্রতিষ্ঠান আগে থেকে অ্যাড করা থাকে এবং এই প্রতিষ্ঠানে যদি আগে থেকে ক্লাস এবং বই যুক্ত করা থাকে তাহলে আপনাকে বই এবং ক্লাস কোনো কিছু লেখা লাগবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান শ্রেণী, এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানে যদি কোনো শ্রেণী থেকে থাকে এটা চলে আসবে, এবং প্রত্যেক শ্রেণী ওয়াইজ যে বইগুলো আছে ওগুলো কিন্তু এখানে দেখাবে। যেহেতু আমার এই প্রতিষ্ঠানে এই বইগুলো বা এই নাই, আমি অন্য একটা প্রতিষ্ঠান দেখাই দিচ্ছি। দেখেন যেমন আমি ইকরা মডেল মাদ্রাসা এটা ক্লিক করলাম এবং আমি এখান থেকে প্রতিষ্ঠানে ক্লিক করলাম। দেখেন প্রথম শ্রেণী চলে আসছে। ক্লিক করার সঙ্গে দেখেন প্রথম শ্রেণীতে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। ক্লাস 2তে ক্লিক করলাম, দেখেন এগুলো কিন্তু চলে আসছে। ক্লাস 3তে ক্লিক করলাম, দেখেন এগুলো চলে আসছে, প্লাস সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে কোনো সাবজেক্ট বাদ দিবেন সেটা কিন্তু আপনি চেকমার্ক থেকে বাদ দিতে পারবেন। এভাবে আপনি একাধিক ক্লাস একসাথে কিন্তু এগুলো করতে পারবেন। তো যেহেতু আমি টেস্ট করব শুধুমাত্র প্লে শ্রেণী দিয়ে, সুতরাং আমি এই সব কিছু আমি বাতিল করে দিব। আমি নতুন শিট তৈরিতে ক্লিক করলাম, পরীক্ষার নাম দিলাম এবং প্রতিষ্ঠানে এখানে ক্লিক করলাম। যেহেতু এই প্রতিষ্ঠান মানে এই প্রতিষ্ঠানে কোনো নাই, ক্লাস নেই, আমি ইকরা এটাকে ক্লিক করলাম এবং আমি শীর্ষ শ্রেণীতে ক্লিক করলাম। দেখেন আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক 4টা সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। পূর্ণমান 100 আছে, আমি 1 ঘন্টা 30 মিনিট করে দিলাম। বাদ বাকি যদি আপনি চান যে বাড়তি কোনো সাবজেক্ট অ্যাড করবেন, এই কাস্টম বিষয় অ্যাড করলে এখানে নতুন করে বিষয় লেখা যাবে। চাইলে আপনি এই সাবজেক্টগুলোতেও লেখা চেঞ্জ করতে পারবেন। আবার কোন সাবজেক্টটা কোন ভাষায় নাম্বারিংগুলো হবে এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন ইজিলি। যদি আপনি এখানে বাংলাটা যদি মনে করেন আপনি ইংলিশ নামটা যদি আপনি সম্পূর্ণ ইংলিশে লেখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট হয়ে গেছে। দেখেন অর্থাৎ এই প্রশ্নের ভিতরে নাম্বারিংগুলো ইংলিশে হবে। আর যদি আপনি নামটা বাংলায় লিখে দেন তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু দেখেন বাংলা সিলেক্ট করে নিয়েছে, অর্থাৎ এটা ডাইনামিক্যালি অটোমেটিক হবে, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। এই যে 1 ঘন্টা দিলাম এটাও কিন্তু ল্যাঙ্গুয়েজের সাথে পরিবর্তন হবে। আপনি বাংলায় নাম লিখলে ওটা বাংলায় 1 ঘন্টা, বাংলায় 30 মিনিট এটা প্রশ্নপত্রে শো হবে, দেখাবে। আমাদের পুরো সেটআপটা হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এটা তৈরি করতে। দেখেন আমার ব্যালেন্স, অবশিষ্ট ব্যালেন্স আছে 462টা প্রশ্ন আছে এবং নির্বাচন করছি 4টা, তার মানে আমার ব্যালেন্সের থেকে প্রশ্ন সংখ্যা কম আছে, তৈরি করতে কোনো সমস্যা হবে না। যদি দেখেন যে অবশিষ্ট ব্যালেন্সের থেকে আপনার নির্বাচিত সংখ্যা কম আছে, বেশি আছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এখান থেকে সাবজেক্ট কমায় নেবেন অথবা ব্যালেন্সকে বাড়ায় নেবেন আমাদের কাছ থেকে প্যাকেজ কিনে। যেহেতু আমার পর্যাপ্ত ব্যালেন্স আছে আমি এটা শিট তৈরিতে ক্লিক করলাম। দেখেন মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে, এর মধ্যেই 4টা প্রশ্ন হেডিং যা বলে নাকি পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। কিন্তু এটা এত দ্রুত তৈরি হচ্ছে যে ম্যানুয়ালি করতে গেলে হয়তো আপনাকে কপি পেস্ট করা লাগতো কম্পিউটার থেকে করলেও, কিন্তু এখান থেকে দেখেন কিছুই করা লাগতেছে না। আপনি জাস্ট সিলেক্ট করলেন এবং সাবমিট দিলেন, প্রত্যেকটা প্রশ্নের হেডিং, পূর্ণমান, বিষয়, শ্রেণী সব কিছু কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা লোড নিতে একটু সময় লাগে। আমি যেহেতু হোম ড্যাশবোর্ড থেকে একটু ঘুরে আসি,
এটা সময়ের সাথে সাথে এটা আস্তে আস্তে আরও টাইমিং কমে আসবে। আচ্ছা, এটা আমি ইকরা মাদ্রাসা দিই। হ্যাঁ, ইকরা মাদ্রাসা না দেওয়ার কারণে এটা দেখাচ্ছিল না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 0% সম্পূর্ণ হয়েছে। আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক সাবজেক্টগুলো দেওয়া আছে। আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই ক্লাসের প্রশ্নপত্র তৈরি করা কতটুকু সম্পন্ন হয়েছে, প্রোগ্রেসটা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং যেই সাবজেক্টটা হয়ে গেছে সেটা কিন্তু সবুজ কালার দেখা যাবে, এবং যেগুলো বাকি আছে ওগুলো এইভাবে গ্রে কালার দেখা যাবে। আমরা এই শিটের উপরে ক্লিক করলাম। শিটের উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শিটটা ওপেন হয়ে যাচ্ছে। যেহেতু আমরা শিটের মধ্যে এখনও কোনো কিছু ঢুকাই নাই বা অ্যাড করি নাই, সেহেতু আমরা এই নামের উপরে ক্লিক করব এবং এই লিস্টটা দেখতে পারতেছি। এখন আমরা প্রথমে আরবি প্রশ্ন তৈরি করি, কারণ আরবি প্রশ্ন তৈরি করার সময় আমরা বুঝতে পারবো কিভাবে আরবি হ্যান্ডেল করতে হয়। বাংলা, ইংরেজি, অঙ্কর ক্ষেত্রে আমি দেখাবো। ভিডিও বড় হয়ে গেলে আমরা অন্য ভিডিওতে শিফট করব, তবে আমরা একটা নিয়ম শিখে গেলে অন্য নিয়মগুলো পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরবিতে, আমি আরবির পাশে দেখেন ম্যাজিক বাটন আছে। এই ম্যাজিক বাটন হচ্ছে এই মানে শর্ট, এই কুইক, এখানে কুইক আছে না, কুইক, এই কুইকে ক্লিক করলে দেখেন সেটিং আসছে। সেটিং মানে হচ্ছে মার্ক। আপনি সাবজেক্টের মার্ক দেওয়ার জন্য এই সেটিংয়ে ক্লিক করলে আপনার মার্কস ভেসে উঠবে। যেহেতু আমাদের কোনো প্রশ্ন অ্যাড করা হয় নাই, সেহেতু কোনো মার্কস থাকবে না, স্বাভাবিক। আমরা এই কুইকে আসবো, কুইকে ক্লিক থাকা অবস্থায় আমরা এই ম্যাজিকে ক্লিক করব। ম্যাজিকে ক্লিক করলে আমাদের সামনে এই কাস্টম মডেলটি ওপেন হবে। এটা হচ্ছে কাস্টম প্রশ্ন তৈরি করার সিস্টেম। অর্থাৎ এখানে আপনি আপনার নিজের প্রশ্নগুলো টাইপ করবেন, লিখবেন, এবং এটা সফটওয়্যার অটোমেটিকলি ফরম্যাট করে দেবে। যেমন ধরেন আমরা একটা প্রশ্ন লিখবো হচ্ছে আরবি বর্ণমালা লেখো আলিফ থেকে ইয়া, এটা। তাহলে আমরা এটা লিখি আরবি বর্ণমালা লেখো কি থেকে, আলিফ থেকে ইয়া। আচ্ছা, আমরা একটু আরবিতে যাই, আলিফ এবং ইয়া, আলিফ থেকে ইয়া দিলাম। আমি এখানে এই থেকেটা আমি একটু কেটে দিই, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করি। আমি এখানে থেকে লিখে দিলাম, হ্যাঁ, আলিফ থেকে ইয়া। ঠিক, এখন আমি এটা লিখলাম, এইটার আমার বক্স তৈরি করবো কেমন, বিষয়টা এমন না। বক্স তৈরি করতে হলে আমাকে লিখতে হবে শুধুমাত্র আলিফ, হাইপেন এবং ইয়া। এটা লেখার পরে আমি যখন ডাউন প্রেস করব, দেখতে পাচ্ছেন আলিফ থেকে ইয়া পর্যন্ত চলে আসছে। দেখেন আমি আন্ডো দিলাম, আমি আলিফ থেকে ইয়া না, আমি আলিফ থেকে মানে আমি সম্পূর্ণ অক্ষরগুলো পড়াই নাই, আমি আলিফ থেকে অন্য একটু অক্ষর দেব। মনে করেন আমি আলিফ থেকে দত পর্যন্ত পড়িয়েছি, আলিফ থেকে দত দিয়ে আমি ডাউন প্রেস করলাম, দেখেন আলিফ থেকে দত পর্যন্ত চলে আসছে। এটা চলে আসছে। আমি যখন এই প্লে মোড অন করে দিব, প্লে মোড অন করে দিলে আমি লাইভে গিয়ে দেখতে পারবো। এটা ম্যানুয়ালি করতে গেলে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এই প্রশ্নের আগে কিন্তু একটা সিম্বল দেওয়া লাগে, এটা দেওয়া লাগে, ঠিক আছে, এটা দেওয়া লাগে। এটা দিলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার অক্ষরগুলো বক্স তৈরি হয়ে যাচ্ছে। আপনি চাইলে কিন্তু এখানে কলাম সংখ্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ঠিক আছে। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। তা যেহেতু এটা পাঁচ পাঁচ কলামে এটা ফিট হচ্ছে সুন্দরভাবে, আমরা এটা রেখে দিতে পারবো। আর চাইলে কিন্তু এটা যে কোনোটা অক্ষর হাইড করে দিতে পারবো, অন ক্লিক করে কিন্তু অক্ষর হাইড করে দিতে পারবো। দেখছেন এটা দিয়ে আপনার শূন্যস্থান তৈরি হয়ে যাচ্ছে, দেখছেন, দেখতে পাচ্ছেন। আমি আর ক্লিক করলে কিন্তু অক্ষরগুলো শো হবে। তা এটা কিন্তু আপনি কাস্টমভাবে করতে পারবেন, যে কোনো অক্ষর হাইড করে দিতে পারবেন। আপনি চাইলে সবগুলো অক্ষর হাইড করে দিতে পারবেন, হ্যাঁ, শুধু প্রথমটা শেষটা থাকবে। আবার আপনি যদি এখান থেকে সবগুলো দেখায়ও দেন, তবে সাবমিট করার পরে গিয়ে আপনি একটা সেটিং আছে আমাদের, যেটা অন ক্লিক করলেই আপনার সবগুলো প্রথমটা এবং শেষটা দেখাবে, সবগুলো হাইড করে দেবে, অথবা সবগুলো অক্ষর হালকা করে দেখাবে, এরকম সিস্টেম আছে। তো আমরা এখানে যেহেতু একটা প্রশ্ন অ্যাড করলাম, আমরা আরও প্রশ্নগুলো অ্যাড করি। তো আমাদের সাধারণত নিয়ম অনুযায়ী প্রশ্ন লেখার শুরুতে এটা দিয়ে দেবো, দেওয়ার পর আমরা লিখব শূন্য স্থান পূরণ করো,
দেখেন শূন্য স্থান পূরণ পূরণ করো। হ্যাঁ, এটা আমরা মনে করেন সদ্দত থেকে দিব। সদ্দত মনে করেন সদ হাইপেন, আমি সদ্দত্ত আইন ফাকফ কাফ, আমি কাপ পর্যন্ত দিলাম, ইন্টার দিলাম। দেখেন আমার কিন্তু অক্ষরগুলো চলে আসছে শূন্য স্থান। এবং আমি যদি লাইভ প্রিভিউতে যাই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু শূন্যস্থান তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে 1:1 আছে, 1:2 আছে, 2:2, র্যান্ডম আছে, মিক্স আছে, অল ব্ল্যাঙ্ক আছে, ভিজিবল আছে। আবার চাইলে কিন্তু আপনি ম্যানুয়ালি কাস্টমভাবেও কিন্তু এগুলো হাইড করতে পারবেন শূন্যস্থানের ক্ষেত্রে। চাইলে কলাম সংখ্যা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যেহেতু এটা 3 কলামে পারফেক্টলি অ্যালাইন হয়েছে, সেহেতু এটাই ঠিক আছে মনে হচ্ছে। চাইলে কিন্তু আমরা এটাকে ইনক্রিজ করে আমরা একটা লাইনে নিয়ে আসতে পারবো। দেখেন 9টা বক্স কিন্তু একটা লাইন চলে আসছে। আমরা 3টায় দিয়ে রাখি যাতে ফিট ভালো হয় আর কি। ওকে, সুন্দর। এইবার মনে করেন আপনি আর কি প্রশ্ন আছে, ভাগের বর্ণ আছে, ঠিক ভাগের বর্ণ লেখা আমরা দিই। মনে করেন আমরা ভাগের বর্ণগুলো লেখো। ওকে, এখন আমরা কয় নম্বর দেবো? মনে করেন আমরা 6 নম্বর ভাগের বর্ণ দেব। 6 নং আমরা এখানে অনস্বর দিয়ে দিই। অনস্বর, হ্যাঁ ঠিক আছে। এখন এটার আগে যথারীতি আমাদের যে নিয়মটা আছে এটা দিয়ে দেব মেইন প্রশ্নের আগে। এবং এই 6 নং ভাগের বর্ণ আমরা কী লিখবো জানেন? যেহেতু এটা আরবি সেহেতু আমরা লিখবো আর লেখার পর যদি আপনি এটা 6 দেন, 6 ইন্টার দেন, আর 6 সাবমিট দিলাম। দেখেন 6 নম্বর ভাগে হরফ চলে আসছে। কিন্তু যদি আমি এটাকে 6 না দিয়ে আমি যদি এটা লিখি AR5, সরি এখানে আমি বাংলা টু ইংলিশ কিবোর্ডের কারণে সমস্যা হচ্ছে। আচ্ছা, AR যদি আমি 5 দেই, দেখেন 5 নম্বর ভাগে হরফ চলে আসছে। যদি আমি এখানে AR4 দিই, দেখেন 4 নম্বর ভাগে হরফ চলে আসছে। তাই এখানে ইজিলি আমি 4 নম্বর লিখে দিলাম। এটা বাংলা করতে হবে। 4 নম্বর ভাগে হরফ। ওকে, এখন যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিট হয়ে গেছে। 4 নম্বর ভাগে হরফগুলো লেখো, আমি সবগুলো হাইড করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হাইড করব না, আগে পার্স করে দেখাই। ওকে, আবার দেখেন সব কিছু ঠিক আছে। আমি এখানে এটাকে সেভ দিব। সেভ দিলে দেখেন এটা কিন্তু রোটেট হচ্ছে এবং সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। ওকে, এটা কিন্তু টেক মার্ক হয়ে গেছে এবং উপরে দেখাচ্ছে 18% কমপ্লিট হয়ে গেছে। এবং এটা দেখেন এখানে দেখাচ্ছে 18% কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইজিলি কিন্তু আপনি এই বিষয়টা হ্যান্ডেল করতে পারতেছেন। এখানে ক্লিক করলাম, আমি আরবিতে ক্লিক করলাম। এটা আমাদের ফরম্যাটে কীভাবে আসে এটা দেখাবো। এখন আমাদের প্রশ্ন রেডি হলো। যদি আমরা এখান থেকে সরাসরি প্রিভিউ দেখতে চাই, এরকম দেখতে পারবো। কিন্তু যদি আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই যে অরিজিনাল প্রশ্নের ফরম্যাটটা কেমন, সেটা দেখতে হলে আমাদেরকে এখানে এই প্রিন্টে দিতে হবে। দেখেন প্রিন্টে চলে আসছে। এটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আলিফ থেকে দত পর্যন্ত সবগুলো অক্ষর দেখা যাচ্ছে। প্রশ্নের ক্ষেত্রে তো এটা ফাঁকা রাখতে হবে। সেহেতু আমরা কী করবো, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর শূন্য স্থান না, সকলের আরবি বর্ণমালা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই আই বাটনে একটা ক্লিক করলাম। এই যে হ্যাঁ, প্রথম বর্ণ এবং শেষ বর্ণ এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি।
সেভ হয়ে গেছে। এবার যদি আমি প্রিন্টে দেখাই, ওকে দেখেন প্রথম বর্ণ এবং শেষ বর্ণ আছে, মাঝের বর্ণগুলো কিন্তু হাইড হয়ে গেছে। এটা মোবাইলে দেখা যাচ্ছে এরকম। আপনি যখন প্রিন্টে কম্পিউটার থেকে A5 সিলেক্ট করে A4 সিলেক্ট করে দেবেন, তখন কিন্তু এটা একবারে পুরো A4 পেজে ফিট হবে। এখন আপনার এরকম প্রশ্ন তৈরি করতে হলে আপনাকে কী করতে হবে, এই স্টুডেন্টদের নাম লেখা জায়গায় রাখতে হবে, তাই না? তা আমরা এখানে করবো কি, ফন্টে গেলাম, ফন্টে যাওয়ার পর হেডার অপশনে গেলাম এবং ডিভাইডার দিলাম, ডাবল দিলাম এবং নাম এবং রোল লেখার জায়গা করে দিলাম। রোল কয় সংখ্যার এবং আইডি কয় সংখ্যা এটা লিখে দিলে সেই অনুযায়ী কিন্তু বক্স তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নাম এবং রোল আইডি এরকম জায়গা চলে আসবে। এইভাবে আপনারা কিন্তু কাস্টমভাবে নার্সারি প্রশ্ন তৈরি করতে পারবেন সুন্দরভাবে, একেবারে ইজিলি। এইভাবে দেখালাম আপনাদেরকে। আমি কিন্তু এই কাজগুলো করলে এআই ফরম্যাট দিয়ে কাজ করলে আরও অনেক দ্রুত কাজ করতে পারি। ঠিক আছে? তা অন্য ভিডিওতে আমরা এআইকে কীভাবে কাজে লাগাতে হয় সেটা দেখাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।